স্বৈরাচারী হাসিনা সরকারের সীমাহীন দুর্নীতি আর দুঃশাসনে চরম সংকটে দেশের অর্থনীতি। এমন বাস্তবতায় ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যাওয়া বাংলাদেশের জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। টেকসই অর্থনীতির স্বার্থে তাই উত্তরণ প্রক্রিয়া পেছানোর উচিত বলে মত দিয়েছেন তারা। হুসাইন শাহাদাতের রিপোর্টে বিস্তারিত। ১৯৭৫ সালে স্বল্পোন্নত দেশ বা এলডিসি হিসেবে অন্তর্ভুক্ত হয় বাংলাদেশের নাম। দীর্ঘ ৪৩ বছর পর ২০১৮ সালে এলডিসি থেকে উত্তরণের শর্ত পূরণ করে বাংলাদেশ। উন্নয়নশীল দেশে রূপান্তরের পথ চলায় ২০২১ ও ২৪ সালে আরও ২ দফায় পূরণ হয় সেই শর্ত। ২০২৬-এর নভেম্বরে চূড়ান্তভাবে এলডিসি থেকে বেরিয়ে যাওয়ার কথা বাংলাদেশের। এতে মর্যাদা বাড়বে দেশের, বিনিময়ে হারাতে হবে শুল্ক সুবিধা, কঠিন হবে বৈদেশিক ঋণের শর্ত। অর্থনীতি বিশ্লেষক ও ব্যবসায়ীরা বলছেন, বর্তমান টালমাটাল পরিস্থিতিতে এই উত্তরণ বাংলাদেশের অর্থনীতিতে ঝুঁকি তৈরি করবে। আমাদের অর্থনীতির অবস্থা এখন যে অবস্থায় রয়েছে, এটা আমরা যদি ২৬-এ গ্র্যাজুয়েশন করে ফেলি তাহলে আমাদের যে সুযোগগুলি রয়েছে নষ্ট হয়ে যাবে। সেটা কিন্তু আমরা সেভাবে প্রস্তুত নই। যেহেতু আমাদের অর্থনীতি অনেকগুলি চ্যালেঞ্জের মধ্য দিয়ে এখন যাচ্ছে, একটা বড় পরিবর্তনও হয়েছে, আমরা কিন্তু এখন চিন্তা করা সময় আসছে। এলডিসি উত্তরণে প্রতিটি সূচকই প্রয়োজনের চেয়ে ভালো করেছে বাংলাদেশ। এর মধ্যে মাথাপিছু আয় $২৬৮৪, মানব সম্পদ সূচকে ৭৭.৫, অর্থনৈতিক ও পরিবেশের ভঙ্গুরতা সূচকে স্কোর ২১.৯। কিন্তু এসব তথ্যের সত্যতা নিয়ে সংশয় আছে বিশ্লেষকদের। পরিসংখ্যানে যে দূষণ আছে সেটা তো আর এখন সবাই জানে। ইনফ্যাক্ট সরকার বদলের আগেই এটা জানাজানি হয়ে গেছিল। যেহেতু এখানে তথ্যের গরমিল এবং সঠিক তথ্য পাওয়া যায়, সেই ভিত্তিতে করা হওয়াতে এটা আমার মনে হয় রং স্টেপিং হয়েছে। ২০২৬ সালে উত্তরণ হলেও এলডিসির বিদ্যমান সুবিধা ২৯ সাল পর্যন্ত পাওয়ার কথা বাংলাদেশের। তবে বিশ্লেষকরা বলছেন, অর্থনীতিকে শক্তিশালী ভিতে প্রতিষ্ঠিত করতে হলে এই সুবিধা আরও বেশ কয়েক বছর পেতে হবে বাংলাদেশকে। এটা যদি আমরা ডেফার করতে চাই, এলডিসি থেকে বেরিয়ে গেলে কি কি ধরনের আমাদের সমস্যা হবে, গ্র্যাজুয়েশনের সাস্টেনেবিলিটি দৃষ্টিভঙ্গি থেকে আমাদের পেছন দিকে এসে যুক্তিগুলোকে দাঁড় করাতে হবে। এলডিসি উত্তরণে যেসব শর্ত পূরণ করেছে বাংলাদেশ, সেসব তথ্য আবারও নতুন করে প্রকাশের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। হুসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা।